তো দিবেন তো? এই মুসলমানের শক্তিটা রাখবেন তো? হ্যাঁ, এই দেশের লড়াইটার শক্তিটা রাখবেন তো? বলছেন তো আপনারা সবাই, খুলে বলেন, একটু খুলে বলেন। এই লোকগুলোর সম্মান মর্যাদা রাখবেন তো? এই লোকগুলোকে পাওয়া যাবে না, লাখো টাকা দিলে পাওয়া যায় না। আজকে আমাদের বাড়ির দরবাজারে পাড়া ইয়েতে আসছে, খুব এটা কিন্তু সৌভাগ্য। এমনি কিন্তু পাওয়া যাবে না এদেরকে। কেন আসছে? একমাত্র দেশের এই যে যুদ্ধটা, এই যুদ্ধটা রক্ষা করার জন্যই এই লোকগুলাকে আজকে পেয়েছি। তো আপনারা একমতে রায় দিচ্ছেন তো? দিবেন তো ভোট? মর্যাদাটা রাখবেন তো এই লোকগুলার? ঠিক আছে। আমি প্রধানমন্ত্রী ছিল, তাদের থেকে সবচেয়ে নিকৃষ্ট হলো বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই হার সঙ্গে পাস কিনা কে জানে। কেজরিওয়াল তো এর বিরুদ্ধে বারবার RTI করছিল যে এ কি পাস, 8 পাসও না। এই নিয়ে অনেক গন্ডগোল হয়েছে, এখন তো কেজরিওয়ালকে জেলে চলে গিয়েছে। আর আমাদের প্রধানমন্ত্রী ছিল মনমোহন সিং, যে পৃথিবীর মধ্যে কয়েকজন ইকোনমিস্টের মধ্যে, মানে অর্থনীতিবিদদের মধ্যে ও ছিল একজন। কত শিক্ষিত! ও চাইছিল ভারতবর্ষের অর্থনীতিটাকে একটা ভালো জায়গায় নিয়ে আসতে, এবং সেটা আস্তে আস্তে তৈরি হচ্ছিল। এসে সেটা নষ্ট করে দিল, এই খয়রাতি দিতে আরম্ভ করলো। কিসের স্বার্থে? ভোটের স্বার্থে। কেন্দ্রীয় সরকার ওদিকে খয়রাতি করছে, এদিকে মমতার সরকার খয়রাতি করছে, মানে আমাদেরকে ফকির বানাতে চাচ্ছে। আমরা সবাই ফকির। কিন্তু মনমোহন সিং এটা চায়নি। মনমোহন সিং কি চেয়েছিল? ভারতবর্ষের অর্থনীতিটাকে চাঙ্গা করতে হবে, অর্থাৎ বাজারে সারা পৃথিবীতে যাতে ভারতের টাকার দাম থাকে। এখন পৃথিবীতে ভারতের টাকার দাম মানে বাংলাদেশের মতো হয়ে গেছে। $1 দাম আজকে 84 টাকা। আর কংগ্রেস যখন গদি ছাড়ে 14 সালে, $1 দাম ছিল 56 টাকা। ডলারটা আমেরিকার, ওইটাই সারা পৃথিবীতে ওইটাই সূচক হিসাবে ব্যবহার করা হয়। তাই যে ভারতবর্ষের টাকাটার মান এত কমে গেছে, এটা কে করলো? এই মোদী করলো। তো যাক, ওগুলো বড় বড় রাজনীতির বড় বড় ব্যাপার, ওগুলো শিক্ষিত লোকেরা যার জন্য আজকে জোট করেছে। আবার মমতাদি সেই জোটকে ভাঙার জন্য তৎপর হয়ে গেল। হঠাৎ মিটিংয়ে গিয়ে বললো যে আমার 42টাতে 42 জনের নাম করে দিল, অমুক অমুক তমুক সবারই নাম করে দিল, নায়িকাগুলোকে সব নামিয়ে দিল। তাই হয়েছে না? সব নায়িকা বেশিরভাগ। কালকে দেব এখানে আসছিল, আজকে তালতলায় আশ্রামীকে নিয়ে আসছে। কালকে বাংলার নায়ক ছিল, আজকে ওই আশ্রামী তো সবাই জানেন, আপনারা যারা বয়স্ক লোক মোটামুটি জানেন। ও একজন কি বলে কমেডিয়ান, ওকে কিন্তু আজকে তালতলায় নিয়ে আসছে। তো এইভাবে ওরা জয় করতে চাচ্ছে। কিন্তু আমাদের সমাজটা এমন এখন একাত্ম হয়েছে যে সবারই মুখে দেখবেন একটাই নাম, ভিক্টর ভিক্টর ভিক্টর। আপনি সেই ইসলামপুর থেকে কালিয়াগঞ্জ পর্যন্ত সবারই মুখে কিন্তু একটাই নাম এখন, ভিক্টর। সে সিপিএম হোক আর কংগ্রেস হোক আর তৃণমূল হোক, তৃণমূলের অনেক ছেলে পেলে ওই মমতার মিটিংয়ে গেলেও ওরা কিন্তু ভোটটা দেয় ভিক্টরকে, কেননা ভিক্টর একটা আওয়াজ হয়ে গেছে। কংগ্রেস আর সিপিএমেরই সাপোর্টে নয়, গোটা যুব সমাজ ভিক্টর জিন্দাবাদ।